রবীন্দ্রনাথ যে একজন অ্যান্টি ন্যাশনালিস্ট এই সত্য গত 50 বছরের আমাদের কালচারাল আন্দোলনে উপস্থিত নেই। 60-এর দশক পাকিস্তান সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করার একটা চেষ্টা করছে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এগুলি এখানে চলবে কিনা সেই ধরনের একটা কথাবার্তা আলোচনা হচ্ছে। রবীন্দ্রনাথকে কালচারালি ওন করার যেই সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু এখানকার মানুষ সে সময় করেছে। বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথকে ওন করেছে। এই রবীন্দ্রনাথই কেন স্বাধীন বাংলাদেশে অনেক ধরনের নিপীড়নের আইকন হয়ে উঠলেন কেন রবীন্দ্রনাথ, এবং আমরা যেই জায়গা থেকে রবীন্দ্রনাথকে ওন করেছিলাম, আমাদের গত 40 বছরের 50 বছরের কালচারাল অ্যাক্টিভিটিস রবীন্দ্রনাথকে এদেশের জাতীয় ভিলেনে পরিণত করেছে একরকম। পশ্চিমবঙ্গেও কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে বিজেপি, তারপর রবীন্দ্রনাথকে নানানভাবে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, আরও নানান কিছু কিন্তু তারা করছে। তারাও কিন্তু লড়াই সংগ্রামের একটা হাতিয়ার হিসেবে রবীন্দ্রনাথকে ওন করছে। তা আমরা এখানে আমাদের কালচারাল স্ফিয়ারে রবীন্দ্রনাথকে যেভাবে উপস্থাপন করেছি, সেটা আসলে আমি মনে করি যে মানে একদমই আমরা বাজেভাবে, ভুলভাবে, বিকৃতভাবে একটা রবীন্দ্রনাথকে উপস্থাপন করেছি, যার ফলে রবীন্দ্রনাথের আজকে এই পরিস্থিতি।